দেখেন আজকের ওয়েদারটা কত সুন্দর, মানে এইটা দেখলেই তো মন ভরে যায়। আর কে লাগে? আর আজকে চলে এসেছিলাম হচ্ছে বসুন্ধরা। আর এখানে এসেছিলাম নর্মাল একটা কাজের জন্য, সেটা হচ্ছে আমার একটা গ্রেন ডেভেলপমেন্ট দরকার ছিল, তো এটার জন্য আজকের আসা। আর এই ভাইয়ার দোকানে এত সুন্দর সুন্দর জিনিস সব আছে, কোনটা নাই শুধু যে একবার দেখেন। আর ওনাদের ব্যবহারও অনেক ভালো, সবকিছু সুন্দর করে চেক আপ করে করে দেখাইতেছিল, আমাকে বুঝাই দিতেছিল। আর এই হচ্ছে ওনাদের শপ, ওদের নাম হচ্ছে মানে শপের নাম হচ্ছে ক্যামেরা স্কয়ার। আর ওদের ব্যবহারও খুব ভালো, সবকিছু দেখে শুনে বুঝে নিবেন। এন্ড এই তো এখানে কেনাকাটা শেষ করে হচ্ছে একদম উপরে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য। তো এখানে এত সুন্দর সুন্দর আইটেম, যেটা দেখি ওইটাই ভালো লাগে, যদিও প্রাইস একটু বেশি, বাট খাবার যদি ভালো হয় তাহলে প্রাইস কোনো ম্যাটার না। তো আমার কাছে খাবার দেখতেও ভালো লাগছে, খেতেও ভালো লাগছে, তো একদম সব পারফেক্ট একদম। আর এটার নাম ছিল মেবি চিকেন গ্রিলড, স্পেশাল গ্রিলড বাকেট বিরিয়ানি, এরকম কিছু একটা। যাই হোক, আর ওদের শপটার নাম যে আসলে কি আমি জানি না, আমি দেখাই দিছি ভিডিও করে যে কোন শপ, বাট এখানে দুইটা নাম ছিল, শপের মধ্যে দুইটা নাম ছিল, এই জন্য আমি বুঝতে পারি নাই যে আসলে ওদের শপের নাম কোনটা। তো এই তো, আর আজকে বসুন্ধরায় আসার মেইন কারণ হচ্ছে আমি গ্রেবেলটা কিনবো। তো এটা কেনা হয়ে গেছে, আর আজকে আমি আমার প্রিয় বন্ধুকে নিয়ে আসছি সাথে, কারণ আমি গ্রেম্বল টেম্বল এগুলো সম্পর্কে তেমন একটা কিছু বুঝি না, বাট ও অনেক ভালোভাবে বুঝে। তো ওরে ছাড়া অনেক কিছু কিনতে যেয়ে আমি ধরা খাইছি, তো এই জন্য আজকে ওরে নিয়ে আসছি। অ্যান্ড একদম পারফেক্টলি হয়েছে সবকিছু। আর ওই আমার সাথে আসতে ভয় পায়, কারণ একটা কিছু কেনার পরে যদি ওইটার মধ্যে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় তাহলে ওর অবস্থা খারাপ। এই জন্য আমার সাথে যেতে ভয় পায়, কারণ আগেও আমি অনেকবার অনেক কিছু কিনছি ওরে নিয়ে, যে তো তখন হচ্ছে অনেক অনেক জিনিস অনেক ঝামেলা টামেলা দেখা দিছিল, তখন ওর ইচ্ছা মতো বকা টকা দিছিলাম। এই জন্য আমার সাথে আসতে যেতে ভয় পাই কোথাও, যে কিছু এলে তো আমারে ধরবে এই জন্য। তো যাই হোক, বুঝাই শোনাইয়া অনেক রিকোয়েস্ট করে ওরে নিয়ে আসতে হয়েছে। তো যাই হোক, দেখে শুনে কিনছি, ভালোই লাগছে। এখন ওর যদি কোনো সমস্যার কথা বলতে চাই, ও শুনেই না, কথাই বলে না, শুনবেই না আমার কোনো কথা, কারণ এ কিনে দিছে এই পর্যন্তই, আমার সাথে গেছে এই পর্যন্ত, আর কোনো কিছু তো নাই। যাই হোক, তারপর এখানে আমাদের কেনাকাটা শেষ করে আমরা খাওয়া দাওয়ার এই পার্টে চলে আসছি। আর এই খাবারটা এত মজা, এটার সাথে এটার কি যেন বলে আমি ভুলেই গেছি, যে সাদা কালার, এটাকে কি যেন বলে। তো এইটা দিয়ে বিরিয়ানিটা খেতে আরো ভালো লাগতেছিল, আর ওদের কোয়ালিটিও ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল। অ্যান্ড অনেকগুলা চিকেন ছিল ভিতরে, 6 পিস বা 8 পিসের মতো এরকম ছিল, আমার খেয়াল নেই, অথবা 4 পিস ছিল আর কি। তো অনেক ভালো লাগতেছিল খেতে, আমি সবকিছু দিয়ে একসাথে মিক্সড করে খাইতেছিলাম, ভালো লাগতেছিল। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, আকর্ষণীয় লাগছে হচ্ছে এই লেটুস পাতাটার জন্য, কারণ লেটুস পাতা আমার অনেক অনেক পছন্দের, আমি শুধু শুধু এতগুলা খেয়ে ফেলতে পারবো। আর এইটা দেখার পরেই আমার মনে হয়েছে যে না, এই খাবার খারাপ হতে পারে না, আমার অনেক ভালো লাগছে। আর দেখেন এখানে কতগুলো চিকেন দিছে, 2টা লেগ পিসের মতো ছিল, 2টা নর্মাল পিস ছিল, আর এমনিতেও মেভি ছিল, আমার খেয়াল নাই। তো এমনিতে শুধু শুধু খেতেও ভালো লাগতেছিল, ওই সাদা, তারপর একটা চাটনি দিছে তেঁতুলের মেভি লাল, ওইটা খেতেও ভালো লাগতেছিল। বাট আমার কাছে না, শুধু শুধু রাইসটা খেতেও অনেক মজা লাগতেছিল। আর এইটার মধ্যে ওই যে চেরি ফল, তারপর বাদাম, পেঁয়াজের বেরেস্তা, অনেক কিছু দিয়েছে, অনেক কিছু দিয়েছে। আর এই হচ্ছে এই যে দেখেন ওদের দোকানের নামটা, একটা হচ্ছে হ্যালো লিখা, আরেকটার মধ্যে লিখা, আবার এই পাশে লিখা হচ্ছে কি যেন, কি অ্যান্ড গ্রিল জানি লিখা, খেয়াল করলাম না। যাই হোক, আপনারা যদি বসুন্ধরায় আসেন, বসুন্ধরায় যদি খাওয়া দাওয়া করেন, অবশ্যই এই রেস্টুরেন্টের মধ্যে যাবেন, ওদের খাবার অনেক ভালো, ওদের বিহেভিয়ারও অনেক ভালো। তো এখানে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু মুভির পার্টে চলে আসছি, যদিও মুভি দেখি না, এমনি ঢং করতেছিলাম এখানে আইসা, এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। পুরো জায়গাটাই অনেক সুন্দর, পুরো শপিং মলটাই খুবই সুন্দর। তো আমি এই তো একটু শপিং টপিং করছি টুকটাক, আর তারপর হচ্ছে এই টেডিটার সাথে একটু মজা করতেছিলাম। টেডিটা এত কিউট, আর এত কিউট একটা ড্রেস পরছে। তবে আমার অনেক দেখার ইচ্ছা যে ভিতরে কে, এই পুতুলের ভিতরে কে, ছেলে নাকি মেয়ে। অবশ্যই কোনো ছেলেই হবে যতটুকু মনে হয়, বাট কে কি অনেক দেখতে ইচ্ছা করে। এই যে দেখেন, এইখানে টেডিটার সাথে আমি ছবি তুলছি, এত কিউট দেখতে, অনেক ভালো লাগতেছিল। তারপর এই তো একটু মল টল ঘুরে টুরে সবকিছু দেখলাম,
দেখে ঠেকে যত কেনাকাটা আছে, খাওয়া দাওয়া আছে, সবকিছু শেষ করলাম। এন্ড তারপর সব কাজ টাজ শেষ করে বের হয়ে গেছি। আর এই তো বৃষ্টি নামছে, অনেক বাতাস শুরু হয়েছিল, এত সুন্দর ওয়েদার। আসার সময় যা দেখছি, যাওয়ার সময় এর থেকে আরো বেশি ওয়েদার সুন্দর হয়ে গেছিল। এন্ড আমাদের মানে অর্ধেক পথ যাওয়ার আগেই হচ্ছে একদম বৃষ্টি নেমে গেছে, এত বাতাস ছাড়তেছিল, পাতাগুলো উঠতেছিল। আর তারপরে এই তো শুরু হয়ে গেছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যেই হচ্ছে আমাদের যাতায়াত করা লাগছে, এত সুন্দর। আর এই জায়গাটা এত সুন্দর, এত রকমের গাছ, ফুল গাছ, দেখতে অনেক ভাল লাগতেছিল। বৃষ্টির মধ্যে সবুজ গাছ দেখলে তো আরো ভাল লাগে। ওইখানে ওই যে কৃষ্ণচূড়াও দেখা যাইতেছিল, দেখতেছিলাম। তবে এই তো তারপর আমরা গাড়িতে উঠে যাই। এন্ড ওঠার পরে হচ্ছে এই যে এইখানে এগুলা দেখতেছিলাম, এগুলা হচ্ছে ওই যে অ্যাওয়ার্ড টাওয়ার্ড যাই হোক দেয় ওগুলা। তো তারপর হচ্ছে একটু হসপিটালে চলে আসি, এখানে একটু কাজ ছিল, কাজ শেষ করে তারপর বাসায় চলে আসি। বাসায় এসে হচ্ছে এই তালের শাঁসটাকে খাই, এটা এত এত জুসি অফ। তারপর হচ্ছে এখন গ্রেম্বলটাকে আমরা আনবক্সিং করব। আমি আর আমার ভাই মিলে হচ্ছে এটা খুলতেছিলাম সব। তো প্যাকেট ট্যাকেট আগেই খোলা ছিল, কারণ ওখানে চেক টেক করে আনছি, তো পরে আর গোছানো হয় নাই। তো এই যে দেখেন আমার কিউট কিউট আমার ড্রিম, এটা হচ্ছে আমার ড্রিম। এইটা সবকিছু খুলে খুলে দেখতেছিলাম। আর এখানে না একটা ছোট ছোট কালো, এই যে এটা কি যেন দিয়েছে, আমি জানি না আসলে এটা কি। যাই হোক, এগুলো হয়তো বা পরে কাজে লাগবে, এটা মনে হয় কিছু একটা হবে আর কি। আবার ওইখানে গেলে আমার জিজ্ঞাসা করা হবে অবশ্যই। এখানে আমি আবারও যাবো এই সপ্তাহের মধ্যে। এখান থেকে আমার আরো কিছু কেনাকাটা বাকি আছে, মাইক্রোফোন, তারপর রিং লাইট, অনেক কিছুই বাকি। যাই হোক, এখানে গ্রেম্বল দেখে টেখে তারপর হচ্ছে একটু দুধ দিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে খাইতেছিলাম। আমার অনেক খেতে ইচ্ছে করতেছিল। And খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি ঘুমোতে যাবো। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফিজ।